আমার বাপ দাদার বাড়ি নিয়ে আমাকে তথ্য যারা যা আছে সব ডিপার্টমেন্টে দেওয়া এবং এনপিআর দেওয়া। 16,000 টাকা বেতনের কর্মচারী হয়েও তিনি একাধিক বাড়ির মালিক। গুঞ্জন শোনা যায় তার রয়েছে পরিবহন ব্যবসা। এমনকি নিজেই অফিস সহকারী হয়ে তার ব্যক্তিগত সহকারী হিসেবে একজনকে অবৈধভাবে নিযুক্ত করেছেন সমালোচিত আবু জাফর। সহকারী জাফর ভাই নেয়, অনেক সময় জাফর ভাই বেশিরভাগই নেয়, আর অনেক সময় দেখা গেছে যে কাজ নাই, নামাজে গেছে, আর একজন একটু সহযোগিতা করবে, এইভাবে হয়। ভারী এটা স্যার সামনে তো, কারণ স্যারের আদেশে অনেকেই পারে। যেমন আমার যদি স্যার বলে না আমি পারবো, কারণ স্যারের অল ইন অল স্যার যেটা বলবে, আমরা চাকরি করি সেই নিয়ম অনুসারে দেখা গেছে যে স্যার যদি আমারে বলে যে শাহিন তুমি এই কাজটা করো, আমার করতে পারো। বরিশালের সাব রেজিস্ট্রি অফিসগুলো যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সেই কথা আর নতুন কিছু নয়। প্রায়ই দুদকের অভিযানে হাতে নাতে ধরা পড়ে গেলেও দুর্নীতি থামছে না এসব অফিসে। সাব রেজিস্ট্রি অফিসের অনেক কর্মচারীদের বিরুদ্ধেই রয়েছে অঢেল ধন সম্পদ অর্জনের অভিযোগ। তবে এ বিষয়ে নিশ্চুপ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাধারণ জনগণের অভিযোগ রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশেই চলে এসব দুর্নীতি। বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আবু জাফর মাত্র 16,000 টাকা বেতন পান। অল্প বেতন পেলেও তার বিরুদ্ধে অঢেল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। যদিও জেলা রেজিস্ট্রার মোহাম্মদ মোহসেন মিয়া কোনো অভিযোগ পাননি বলে দাবি করেন। না, এটাও সম্ভব। যদি তার অন্য কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সম্ভব। সরি আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। 14 বছরের চাকরিকালে অফিস সহকারী আবু জাফর বরিশাল শহরে গড়েছেন 2টি আলিশান বাড়ি, কিনেছেন কয়েক একর জমি। শোনা যায় তার নাকি রয়েছে পরিবহন ব্যবসা, যা সদর উপজেলার চরকাউয়া টু সাহেবের হাট রুটে যাত্রী পরিবহন করে থাকে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন তার সব সম্পদের হিসাব এনবিআরে দেয়া আছে। আমি তো নকলের বিষয়টি অনেক বছর চাকরি করি, প্রায় 14-15 বছর। আমার বাপ দাদার বাড়ি নিয়ে বাপ দাদার বাড়ি সব আমাকে এনবিআর দেওয়া, সব আমাকে তথ্য যারা যা আছে সব ডিপার্টমেন্টে দেওয়া এবং এনবিআরে দেওয়া। 2011 সালে নকল নবিশ পদে আবু জাফরের চাকরি জীবন শুরু হয়। প্রথমে বাকেরগঞ্জ, তারপরে মেহেন্দিগঞ্জের পাতারহাট এবং সবশেষে 2024 সালের মার্চ মাসে বাবুগঞ্জের রহমতপুর সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করেন আবু জাফর। চাকরির শুরুতে আবু জাফরের বেতন ছিল মাত্র 9,000 টাকা। জনশ্রুতি আছে সেই সময় থেকেই তিনি অবৈধ উপার্জনের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে থাকেন। তবে এসব বিষয়ে তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। আমার বাবা চাকরি করছে ডিপার্টমেন্টে, কথা বলুন, আমার বাবাও চাকরি করছে ডিপার্টমেন্টে। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তো আমার না, ওটা তো আমার ওয়াইফে আগে চাকরি করতো। দেখেন এই সে ব্রাকে অনেক আগে চাকরি করতে, অনেক আগে সেই লোকজন দুপুরই এবার করছে আর কি। আমার না, ও জমিলে ওই স্থির জমি, হ্যাঁ জমি আমার নাই কিছু। শুনছেন যে সব ভুয়ো কথা। না না আমার না না, ভুয়ো কথা সব। অনেক আগে চাকরি করতে, তাছাড়া এরা জমি জমা বিক্রি করিয়ে করছে, লোন আনছে, অনেক কিছু করছে। অফিস সহকারী পদে চাকরি করে এত সম্পদ অর্জন সম্ভব নয় বলে জানান সাব রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মচারীরা। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সাব রেজিস্ট্রার জোবায়ের হোসেন। আমার তো স্টাফ অনেক, নকল নবিশ আছে, দলিল লেখক আছে, সবাইকে এরকম পার্সোনালি জানা সম্ভব না। যদি আরও সময় বেশি থাকতো, বেশি সময় আমি তাদের সাথে কাটাতে পারতাম, তাহলে ডিটেলস জানতে পারতাম। আপনি যে কথাগুলো বলছেন এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তার সাথে আমার পরিচয় 1 মাস এখন হয়নি। পৈতৃকভাবে যদি না পেয়ে থাকি তাহলে এটা সম্ভব। যদি অন্য কোনো সোর্স না থাকে বা অন্য কোনো বিজনেস না থাকে, বেতনের টাকা এত কিছু করা আমার সম্ভব না। কিন্তু অবশ্যই ছুটি নিতে হবে, ছুটির দরখাস্ত দিতে হবে, ছুটি পাস করে তারপরে করতে হবে। আমি যদি জানি ডিটেলস বা কেউ যদি আমার কাছে অভিযোগ করে, আমার যে কর্তৃপক্ষ ডিআর স্যার, তাকে আমি অবগত করতে পারবো বিষয়টা নিয়ে। সেই কাজটা সবসময় অনেক সময় সে করতে পারে না। আমাদের যে পিওন আছে, পিওনের মাধ্যমে সেটা করা হয় মাঝে মাঝে।
অন্যদিকে আবু জাফরের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তার এলাকার বাসিন্দারা, তবে জানিয়েছেন তার সম্পদ অর্জনের বিষয়টি। এখন কোন থানায় আছে আমি এটা তার নিজের কেনা আর বাপদাদার লোক বাড়ি হয়েছে। যে বেতনে চাকুরি করছেন তাতে এত সম্পত্তি অর্জন করা অসম্ভব বলে জানান জেলা রেজিস্ট্রার। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি। আপনার অবগত শুনে আমরা জানাচ্ছি যে আপনার সাথে তার খুব একটা ভালো সম্পর্ক বিধায় তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এরকম একাধিক অভিযোগ আসছে তার বিরুদ্ধে, আপনি নিজে নাকি এটা অ্যাকশন নিচ্ছেন? আমার কাছে কোনো অভিযোগ আসে নাই, যদি আসে তাই আমি ব্যবস্থা নিব। আমি নিব না কেন? ও কি আমার অথরিটি না আমি তার অথরিটি? অবশ্যই আপনি তার নিচ্ছেন না বিধায় কিন্তু আপনার কাছে আমরা এটা জানতে চাচ্ছি। আমার কাছে যদি অভিযোগ আসে তাহলে আমি অভিযোগ খতিয়ে দেখি। যেমন আমার আইনের অফিসে বলছে যে তুমি থ্রুলি দেখো, হ্যাঁ চেক করো। এখন আপনারা যেন আমার দলিল নাম্বার দিতে পারছেন, আমি তো অবশ্যই দেখবো। সুশীলের ভাই মনে হয় পাতারাটে কেমন আছে? গৌর নদীর প্রিয়, গৌর নদী, হ্যাঁ পাতারাটে ছিল নাকি? পাতাটা ছিল, পাতারাটে একসাথে ছিল। তখন কিন্তু তাদের নামে অনেক দুর্নীতির অভিযোগ আসছে, আপনি তাদেরকে ব্যবস্থা নিতে নেন। এটা আমরা শুনছি, যা আপনি জানতে পারছেন সম্পূর্ণ হ্যাঁ মিথ্যা। এই কারণে, কারণ আমার কাছে সুনির্দিষ্ট যদি কেউ অভিযোগ করে তাহলে আমি ব্যবস্থা নিব না কেন? আমি অবশ্যই ব্যবস্থা নিব।